আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এর বাইরে আর কোনো পরিচয় আছে আমাদের? আমরা আল্লাহর গোলাম। এখানে গোলামি, দাসত্ব, আইন, সংবিধান সবকিছু চলবে কার? আল্লাহ। এখন জবিন আল্লাহ, এখানে আমরা যারা সবকিছু আল্লাহর, সবগুলো মানি, কিন্তু এই জবিনে জীবন চলা, সমাজ চলা, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর আইনের বিপরীতকে আমরা সংবিধান বানিয়েছি। অথচ আমরা মুসলিম, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি, আল্লাহ দাসত্ব করার জন্য শুধু মানব মণ্ডলী নয়, জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমাদের অন্যতম কাজ হচ্ছে জবিন যার, আইন চলবে তার, এই জবিনে গোলামি করব, দাসত্ব করব সে আল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহার একটি ঘটনা, কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরার নাম তওবা, আয়াত নম্বর 111 নম্বর এবং 12 নম্বর আয়াতে কারীমার নাজিলের প্রেক্ষাপট যখন পড়লাম, ওখানে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূলের দরবারে 3টা বায়াত। আকাবার প্রথম শপথ নবুয়তের 11তম বছরে 5 জন, এরপরে দ্বিতীয় বছরে 7 জন, তৃতীয় বছরে আগের থেকে 2 জন মহিলা সহ আগের গুলো যোগ করে মোট 72 জন করে আল্লাহর নবীর দরবারে আসলো। ওই সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো তালিম, তারবিয়ত, সবক আমাদেরকে দিলেন, কিন্তু আর কোন সবক আপনি আমাদেরকে দিবেন কিনা, কোন শর্ত আরোপ আপনি করবেন কিনা? আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চলে যাব সবক নিয়ে, বায়াত নিয়ে, আপনি আমাদেরকে আর কোন সবক দিবেন কিনা, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে আর কোন শর্ত আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, শোনো, আল্লাহর ব্যাপারে একটা মাত্র শর্ত, সেটা হলো জমিনে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাকে জীবনের সর্বাবস্থায় যে আল্লাহকে রব ঘোষণা দিয়েছো সে আল্লাহর পথে সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে, এবং খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। টোটাল কথা হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা, শুনে রাখো, আল্লাহর ব্যাপারে সত্য হলো এক, সেটা হলো জমিনে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণকীর্তন করতে হবে, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহর ব্যাপারে সত্য পেলাম। এরপরে 2 নাম্বার, আপনার ব্যাপারে, তো রাসূলের ব্যাপারে কি শর্ত রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, শোনো, আমার ব্যাপারে শর্ত হলো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, ধন সম্পদ, तमाम দুনিয়ার জিন্দেগি থেকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে সবচাইতে বেশি মনোনীত, গ্রহণযোগ্য, বরণীয়, স্মরণীয় আদর্শ হতে হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্ত, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই কথা বলার পরে রাসূলের ব্যাপারে কথা বললেন। এখানে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই 2টা শর্ত যদি পূরণ করি, তাহলে আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবে? আব্দুল্লাহ বিন রাওয়াহার ওই প্রশ্নের জবাব যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলো, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন শরীফের 9 নম্বর সূরা তাওবার 112 এবং 11 নম্বর আয়াতে কারীম নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে, যে ঈমানদারেরা, যে মুমিনেরা আল্লাহর জমিনে আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করেছে, জান এবং মাল দেওয়ার মধ্য দিয়ে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ বলেন, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, যারা দুনিয়ার জীবনে জান এবং মাল আল্লাহর জন্য কুরবান করবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে বঙ্গভবন আর গণভবন, সংসদ ভবন নিয়ে যাবে না, আল্লাহ তাআলা তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর আইন মেনে চললে, আল্লাহর বندگی করলে, বিশ্ব নবীকে দুনিয়ার সব কিছু থেকে ঊর্ধ্বে রাখলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণীয়, স্মরণীয় হিসেবে যদি রাখতে পারেন, এই সনুমার জমিনের মানুষগুলোর জন্য আমার আল্লাহ রেখেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আসুন আমরা সকলে সেই জান্নাতে যাওয়ার জন্য আজকের আয়োজন। সুতরাং এই জান্নাতি মাহফিল যদি খালি থাকে, দোকান যদি ভর্তি থাকে, ডানে বাঁয়ে যে বাজার বসেছে এগুলো যদি ভর্তি থাকে, আল্লাহর কোরআনের মাহফিলের আদব আপনার রক্ষা হয় না। আমি এই সনুমা জনপদের সর্বস্তরের মানুষদের বলবো, আসুন একজন সম্মান
সম্মানিত উস্তাদ এখানে বসা রয়েছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবেন, এই জাতির জন্য কি প্রয়োজন এই বিষয়গুলো বলবেন। আমি সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে বরণীয়, স্মরণীয়, মনোনীত, গ্রহণযোগ্য হিসাবে মেনে চলার জন্য, সকল ঊর্ধ্বে জায়গা দেওয়ার জন্য আহ্বান করে আজকের এই মাহফিলে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।